পরিবারের মানুষগুলোকে যদি তুমি কোনো কিছু করে খাওয়াও, সেই খাওয়াটা অনেক তৃপ্তির হয়। আর আজকে তো আমি বাসায় মজা করে নিজের হাতে রান্না করে খুলনার চিংড়ি করে রান্না করে খাইয়েছি। কাদেরকে চাইছি না, আমার স্পেশাল কিছু মেহমান যাদেরকে আমি সুন্দর করে আমার হাতে স্পেশাল করে রান্না করে খাওয়াইছি। এইগুলো হচ্ছে খুলনার চিংড়ি। খুলনায় নাকি মানুষ সবকিছুতেই চিংড়ি ব্যবহার করে থাকে, তারা নাকি সবজি করলেও এখানে চিংড়ি দেয়। আমি এটা জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাবেন। খুলনায় নাকি সব তরকারিতে চিংড়ি খাওয়া হয়, বাট আমাদের নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলে খুব একটা খাওয়া হয় না। কোনো একটা স্পেশাল দিন বা সপ্তাহে একদিন বা দুদিন কোনো চিংড়ি খাওয়া হয়। তো এগুলাকে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি বলা হয়। তো অনেক দিন হয়ে গেছিল, চিংড়িগুলো ফ্রিজে ছিল। তো আমার মামি এসে দিয়ে গেছিল, যেদিন মামি খুলনা বেড়াইতে গেছিল, তো যাওয়ার পর এসে দিয়ে গেছিল। আমি বাসায় যখন আসছি, আসার পর আম্মু বলল, দেখো অনেকগুলো চিংড়ি দিয়ে গিয়েছে, তুমি এটা দিয়ে কি রান্না করবা খাও। আমার আম্মু দুইজনেরই হচ্ছে অ্যালার্জির অনেক সমস্যা, তাই তারা আর খাবে না। আমি হচ্ছে স্পেশাল মানুষগুলোকে খাওয়াইলাম, বলবো না কে কে। তো এই তো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন একটু হলুদ মরিচ দিয়ে আমি একটু ভেজে নিব, কারণ ভেজে যদি কোনো চিংড়ি রান্না করা হয় তাহলে চিংড়ির স্বাদটা অনেক বেশি পরিমাণে আসে। তো আমি একটু ভালোভাবে ভেজে নিব, যেন এটার ভিতর মশলা একটু ভালো যায়। আমি যদি কোনো জিনিস একটা রান্না করে কাউকে খাওয়াতে পারি, তাহলে আমার নিজের কাছে এত বেশি শান্তি ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। কাউকে তুমি যখন মন থেকে কোনো কিছু রান্না করে খাওয়াবা, সেটা যদি একটা ভর্তাও হয়, তাহলে দেখবা অনেক শান্তি লাগবে। আর এইখানে আমার সবকিছুই ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিটুকু দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি করে আগে কেটে নিয়েছি। আর এদিকে আমার ভিডিও করে দিচ্ছিল আমার ভাগ্নি, সে অনেক ভালো ভিডিও করতে পারে, তাকে বললাম তুই আমাকে করে দে। এখন আমি পেঁয়াজটা দিয়ে এখানে একটু ভালোভাবে ভেজে নিব। আজকে আমি শুধু পেঁয়াজই ব্যবহার করেছি, কারণ টমেটো ছিল না। তো পেঁয়াজটাকে তুমি যত ভালোভাবে মাখিয়ে নিবা, তত পরিমাণে কিন্তু ভালো লাগবে খেতে। আর এই তো আমার পেঁয়াজটা যখন একটু হয়ে গিয়েছে ভাজা ভাজা, তখন এখানে জাস্ট আমি একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আর একটু পেস্ট করে নিব, কারণ রসুন বাটাটা দিলে আমার মনে হয় যে কোনো খাবারের স্বাদটা একটু বেড়ে যায়। তারপর এখানে একটু পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব, একটু লাল মরিচ আর একটু হলুদ। তো আম্মু বলতেছিল তুই কি জিরা দিবি না, আমি বললাম আম্মু চিংড়িতে যদি জিরা দেই তাহলে কিন্তু ওইটা টেস্ট আর থাকবে না, তাহলে আসল চিংড়ির যে ফ্লেভারটা সেটা আর বোঝা যাবে না। এই তো এখন আমি দিয়ে দিব বাকি সবটুকু চিংড়ি ধুতে যেয়ে আমার হাতে 12টা বেজে গিয়েছে, আমার হাতটা অলরেডি কেটে গিয়েছে, এত ধারালো ধার ছিল, কি আর করে আমি টেরও পাইনি, পরে আমি টের পেয়েছি। চিংড়িটা যখন আমি কষাচ্ছিলাম, দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর আসছে, আমার তো তখনই খেতে ইচ্ছা করছিল। বাট এখন আমি আরো কিছুটা ঝুল দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই তো আমার চিংড়িটা অবশেষে হয়ে গেল। এখন চিংড়িটা আমি নামিয়ে নিব, নামিয়ে এখন পরিবেশন করব। আর আমার আজকে দুজনের গেস্ট হচ্ছে আমার দুটো বাগ্নি। আমার এই বাগ্নিগুলোকে আজকে আমি তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম। ওদেরকে বলছিলাম দেখ তো কেমন হয়েছে, খেয়ে দেখ। খাওয়ার সময় তো বলছিল স্মেল অনেক ভালো আসছে, আর খাওয়া শেষে তো বলছে তুমি এত ভালো রান্না করো, আগে তো কখনো জানতাম না। আর এদিকে আমার ভাগ্নি আমার হাতে মেহেদি দিয়েছে, সে খুব ভালো মেহেদি পরায়। তাদেরকে বলছিলাম কেমন হলো, তারা বললো অনেক ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।